আজকে যে ক্লাসটি করব সেটি পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের যে অঙ্ক বই আছে ক্লাস 7-এর, তাতে চ্যাপ্টার 13-এ আছে সমান্তরাল সরলরেখা ও ছেদকের ধারণা। বিস্তারিত আলোচনা করব, কয়েকটি বিষয় সম্পর্কে জানব এবং সিলভার জোন ইন্টারন্যাশনাল অলিম্পিয়াডের বিভিন্ন পরীক্ষায় আসা কয়েকটি প্রশ্ন আলোচনা করব। সবার আগে সরল রেখা কাকে বলে? সরল রেখা সরল রেখা বলতে আমরা বুঝি এমন একটি রেখাকে যে রেখাটির কখনো দিক পরিবর্তন হয় না। যেমন আমি যদি এরকম একটি রেখা আঁকি, আমরা এই রেখা বরাবর যদি হাঁটি, তাহলে যখন আমরা এই রাস্তা দিয়ে হাঁটব তখন আমাদের অভিমুখ থাকবে এই দিকে, যখন এখান দিয়ে হাঁটব তখন অভিমুখ এই দিকে, যখন এখান দিয়ে হাঁটব তখন অভিমুখ নিচের দিকে, আবার একটু পরে অভিমুখ সোজাসুজি, একটু পরে আবার অভিমুখ উপরের দিকে। অর্থাৎ এই রেখা বরাবর যদি আমরা হাঁটি তাহলে আমাদের অভিমুখ ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। যে রেখার অভিমুখ পরিবর্তিত হয় না সেটি সরল রেখা। এই রেখাটি হলো বক্ররেখা। তাহলে সরল রেখা হবে এই দাগ বরাবর যদি আমরা হাঁটি তাহলে আমাদের অভিমুখ একই দিকে থাকছে। তাহলে সরল রেখা কাকে বলে? যে রেখার অভিমুখ পাল্টায় না, একই থাকে, সেটা হচ্ছে সরল রেখা। আর যে রেখা বরাবর অভিমুখ ক্রমাগত পাল্টে যায় সেটি বক্ররেখা। এবার প্রশ্ন হলো সমান্তরাল সরলরেখা কাকে বলে? সমান্তরাল, সম অন্তরাল, অন্তরাল এখান থেকে ভাঙালে হবে অন্তর, সম অন্তর। অর্থাৎ দুটি রেখা, যে দুটি রেখার অভিমুখ একই দিকে, সেই দুটি রেখা হচ্ছে সরলরেখা। এই দুটি সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব যদি সর্বক্ষেত্রে একই থাকে, কি বললাম? লম্ব দূরত্ব। দুটি রেখার মধ্যে লম্ব দূরত্ব যদি একই থাকে তাহলে সেই রেখা দুটিকে বলা হবে সমান্তরাল সরলরেখা। লম্ব দূরত্ব মানে কি? একটি সরলরেখার কোনো একটি বিন্দুতে যদি আমরা একটা লম্ব আঁকি, লম্ব তার মান হচ্ছে 90 ডিগ্রি, তাহলে সেই লম্ব রেখা বরাবর অন্য সরলরেখা যে বিন্দুতে ছেদ করেছে সেই দৈর্ঘ্যটা যদি আমি মাপি এবং প্রথম সরলরেখার যে কোনো বিন্দু থেকে যদি আরও অনেক লম্ব আঁকি, সেই লম্বর একটা রেখা অন্য সরলরেখাকে ছেদ করবে। যদি এই লম্ব দূরত্বগুলো একই থাকে, সমান হয়, তাহলে সেই রেখা দুটিকে বলা হবে সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখার অনেকগুলো বৈশিষ্ট্য আছে, প্রধানত দুটি বৈশিষ্ট্য। প্রথম বৈশিষ্ট্য হলো দুটি সরলরেখার মধ্যে লম্ব দূরত্ব একই। আর 2 নম্বর বৈশিষ্ট্য হলো এই সরলরেখাগুলি কখনো একে অপরের সঙ্গে মেশে না। আমি এখানে দুটি সরলরেখা আঁকছি, এই সরলরেখা দেখা গেল একটি বিন্দুতে গিয়ে মিশে গেছে, ক্রস করেছে বা মিশেছে, তাহলে এই সরলরেখা দুটিকে সমান্তরাল সরলরেখা বলা হবে না। তার কারণ এর লম্ব দূরত্ব একই নয়। এখানে লম্ব দূরত্ব এতটা, এখানে লম্ব দূরত্ব এতটুকু, এখানে তো মিশেই গেছে। তার মানে লম্ব দূরত্ব একই নয় এবং এরা একে অপরের সঙ্গে মিশে গেছে বা স্পর্শ করেছে, তাহলে এটি সমান্তরাল সরলরেখা নয়। এবার হচ্ছে ছেদক। যে কোনো দুটি সরলরেখাকে যদি অন্য কোনো একটি সরলরেখা ছেদ করে, তাহলে এই যে সরলরেখাটা ছেদ করলো সেই সরলরেখাকে বলা হবে ছেদক। এখানে এ এবং বি, সি এবং ডি দুটি সরলরেখাকে ই এফ এই সরলরেখা ছেদ করলো। দুটি সরলরেখাকে অন্য কোনো একটি ছেদক ছেদ করলে মোট 8টি কোণ উৎপন্ন হয়। ধরা যাক
দুটি সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা, এই সমান্তরাল কথাটাকে এইভাবে লেখা হয়, সরলরেখা দুটির নাম যদি এ বি এবং সিডি হয়, এরা যদি পরস্পর সমান্তরাল হয় তাহলে এইভাবে লেখা হয় এ বি, সমান চিহ্নটাকে সোজা করে দিলে যেরকম দাঁড়ায় সিডি, ইংরেজিতে বলে প্যারালাল, এ বি ইজ প্যারালাল টু সিডি। এইভাবে এই চিহ্ন দিয়ে লেখা হয় প্যারালাল বা সমান্তরাল। এ বি এবং সিডি এই সরলরেখা, সমান্তরাল সরলরেখা দুটিকে ছেদ করেছে ইএফ নামক অন্য একটি ছেদক। এর ফলে কোণ 8টি কোণ উৎপন্ন হয়েছে। আমি এটার নাম দিলাম এস, এটার নাম দিলাম টি। এই এস এবং টি, এস বিন্দুতে এবং টি বিন্দুতে চারটি করে মোট 8টি কোণ উৎপন্ন হয়েছে। এই 8টি কোণের মধ্যে 3 রকমের কোণ আছে। প্রথম কোণটা হলো বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কথার মানে হচ্ছে বিপরীত, বিপরীত কোণ। যে কোনো দুটি সরলরেখা যদি পরস্পরকে ছেদ করে তাহলে বিপরীত দিকে যে কোণগুলি আছে সেই কোণকে বলা হয় বিপ্রতীপ কোণ। যেমন এই কোণটার বিপ্রতীপ কোণ হচ্ছে এই কোণটা, ও উল্টো দিকে এই কোণটার বিপ্রতীপ কোণ এই কোণটা। এবং বিপ্রতীপ কোণ সবসময় সমান হয়। এ বি সিডি আর ছেদবিন্দু যদি ও হয় তাহলে কোণ এ ও সি সমান কোণ বি ও ডি, আবার কোণ এ ও ডি সমান কোণ সি ও বি। এরা বিপ্রতীপ কোণ। 2 নম্বর কোণ হচ্ছে অনুরূপ কোণ। এ বি সি ডি সমান্তরাল সরলরেখাকে ইএফ সরলরেখা যদি ছেদ করে তাহলে যে অনুরূপ কোণগুলি গঠিত হবে সেই অনুরূপ কোণগুলিও সমান হবে। আমি দুটি সরলরেখা আঁকি এবং এই সরলরেখাকে যখন অন্য একটি সরলরেখা ছেদ করে তখন এই কোণ এবং এই কোণ অনুরূপ কোণ। সরলরেখা দুটি যদি সমান্তরাল হয় তাহলে অনুরূপ কোণ সমান হবে। সরলরেখা দুটি সমান্তরাল না হলে অনুরূপ কোণ সমান হবে না। আমি ছবিতে যা এঁকেছি তাতে সরলরেখা দুটি সমান্তরাল নয়, সুতরাং অনুরূপ কোণ সমান নয়। কিন্তু সরলরেখা সমান্তরাল হলেই অনুরূপ কোণ সমান হবে। তাহলে এই যে ছবিটা এঁকেছিলাম সেখানে অনুরূপ কোণ হচ্ছে ই এস বি অনুরূপ কোণ, এস টি ডি অনুরূপ কোণ। এই দুটি কোণ সমান। উল্টো দিকে এই দুটি কোণ অনুরূপ কোণ হবে। আবার এফ টি ডি সমান টি এস বি, এটাও অনুরূপ কোণ হবে। এটার অনুরূপ কোণ এটা, এটার অনুরূপ কোণ এটা, এটার অনুরূপ কোণ এটা। তাহলে দুটি সমান্তরাল সরলরেখাকে যখন অন্য একটি সরলরেখা ছেদ করে তখন মোট 4 জোড়া অনুরূপ কোণ তৈরি হয় এবং এরা সমান হয়। এই অনুরূপ কোণ তার সাথে এটা সমান, আবার এটার সাথে এটা সমান, এরকমভাবে অনুরূপ কোণ হয়। আমরা অনুরূপ কোণগুলি লিখতে পারি। যদি সরলরেখা দুটি সমান্তরাল হয় তাহলে আমরা অনুরূপ কোণ লিখব কোণ ই এস বি সমান কোণ এস টি ডি। আবার হতে পারে এরকম ই এস এ সমান কোণ এস টি সি। এবার 3 নম্বর কোণ একান্তর কোণ। একান্তর দুটি সরলরেখা, সেই দুটি সরলরেখাকে যখন অন্য একটি সরলরেখা ছেদ করে তখন জেড বা উল্টো জেড টাইপের যে কোণগুলি তৈরি হয় সেগুলি একান্তর কোণ। এখানে এই কোণ সমান এই কোণ। যদি সরলরেখা দুটি সমান্তরাল হয় তাহলে একান্তর কোণ সমান হবে। আবার উল্টো দিকে এই কোণটা সমান এই কোণটা।
দুটি সমান্তরাল সরলরেখাকে অন্য একটি সরলরেখা ছেদ করলে অনুরূপ কোণগুলি সমান হবে, একান্তর কোণগুলি সমান হবে। আর যে কোনোভাবে দুটি সরলরেখা একে অপরকে ছেদ করলে বিপ্রতীপ কোণও সমান হবে। আমরা এবার কয়েকটি প্র্যাকটিক্যাল অঙ্ক করব। স্ক্রিনে আমরা যে অঙ্কটি দেখতে পাচ্ছি এটি 2022 সালের বিবি সেটে 14 দাগে আছে। ইন দ্য ফিগার গিভেন বিলো CD is parallel to AB, the angle Y is equal to। এখানে AB সরলরেখা CD সরলরেখা সমান্তরাল, দুটি সরলরেখাকে যুক্ত করেছে বা ছেদ করেছে AC একটি সরলরেখা, তার ফলে একটি ত্রিভুজ তৈরি হয়েছে ABC। আমরা এইভাবে লিখতে পারি AB সমান্তরাল CD, AC ভেদক, তাহলে কোণ BAC 3x এটা সমান হবে ACD। তাহলে ACD মানে এই মাঝখানের এই কোণটা আর 3x সমান। আবার এদিকে 3x 2x 4x একটা ত্রিভুজের তিনটে কোণ, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। সুতরাং এই তিনটে যদি যোগ করি 3x আর 2x 5x, তার সঙ্গে যোগ করেছি 4x, তাহলে 9x হলো। 9x যদি 180 ডিগ্রি হয় তাহলে x হবে 20 ডিগ্রি। তাহলে 3x এর মান হবে 3 গুণ 20 60 ডিগ্রি, 4x এর মান হবে 4 গুণ 20 80 ডিগ্রি, 2x এর মান হবে 2 গুণ 20 40 ডিগ্রি। তাহলে y এর মান হবে মানে 40 ডিগ্রি। এই অঙ্কের উত্তর হচ্ছে এ দাগ। 2022 সালের বিবি সেটে এই অঙ্কটি 15 দাগে আছে। ইন দ্য ফিগার শোন বিলো AB ইজ প্যারালাল টু DC, AB এবং DC সমান্তরাল। ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন x অ্যান্ড y। x এর মান বের করব, y এর মান বের করব, ডিফারেন্স বার করব। ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার মধ্যে দুটো কোণ দেওয়া আছে 65 ডিগ্রি আর 60 ডিগ্রি, দুটো যোগ করলে হবে 125 ডিগ্রি। তাহলে ডি এর মান হবে 180 থেকে 125 বাদ, তাহলে 55। ডি এর মান হবে 55 ডিগ্রি। যদি ডি এর মান 55 ডিগ্রি হয়, ডিসি আর এসি যদি সমান্তরাল সরলরেখা হয়, বিডি ছেদক হয়, তাহলে এক্স এর মানও হবে 55 ডিগ্রি। তাহলে একটা জায়গায় আমরা লিখব এক্স ইকুয়াল টু 55 ডিগ্রি। এবি ইজ প্যারালাল টু ডিসি, ডিবি ইজ প্যারালাল টু সিই। তাহলে বিডি আর সিই এটাও সমান্তরাল, ডিসি ভেদক বা ছেদক। বিডিসি এই কোণ আমরা একটু আগে বার করেছি 55 ডিগ্রি, এই 55 ডিগ্রি সমান হবে ডিসিই এই কোণটা। তাহলে ডিসিই এই ত্রিভুজের তিনটে কোণের মধ্যে একটা 88 ডিগ্রি, একটা 55 ডিগ্রি আর একটা ওয়াই ডিগ্রি। এখান থেকে ওয়াই এর মান বার করব। তাহলে ওয়াই এর মান হবে 180 থেকে 88 বাদ, আবার 55 বাদ। তার মানে 180 থেকে 8 5 13, 5 আর 1 6, 8 আর 6 14, 143 ডিগ্রি বাদ। এটা বাদ দিলে হবে 7, 4 আর 1 5 আর 3 37 ডিগ্রি। ওয়াই এর মান 37 ডিগ্রি, এক্স এর মান 55 ডিগ্রি। তাহলে এক্স আর ওয়াই এর ডিফারেন্স হবে 55 বিয়োগ 37, 8 আর 7 15, 5 হাতে 1, 3 আর 1 4 আর 1 5 18 ডিগ্রি। তাহলে উত্তর হচ্ছে বি দাগ 18 ডিগ্রি। এবার যে অঙ্কটি করব সেটি 2021 সালে এ সেটে এসেছিল, 14 দাগে আছে। ইন দ্য গিভেন ফিগার এবি ইজ প্যারালাল টু সিডি, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। ছবিটা ভালো করে দেখা যাক। এবি এবং সিডি বাহু দুটি সমান্তরাল, ইএফ ভেদক। একটা কোণ দেওয়া আছে 60 ডিগ্রি, তার পাশে একটা কোণ 35 ডিগ্রি। একটা ত্রিভুজ তৈরি হয়েছে মাঝখানে, সেটা এক্স ডিগ্রি, এপাশে একটা কোণ 20 ডিগ্রি। আমাকে বার করতে হবে এক্স ডিগ্রি কোণের মান। ছবিটাকে খাতায় আঁকি।
এবং আমি যদি এই ও বিন্দু দিয়ে যদি এবি এবং সিডি এর সমান্তরাল অঙ্কন করি, তাহলে সমান্তরালটা এরকম হবে। যদি এটা সমান্তরাল সরলরেখা হয় এবং এটার নাম এক্স ওয়াই, তাহলে আমরা এভাবে দেখতে পারি এবি সমান্তরাল এক্স ওয়াই, আর এটার নাম দিই পি, পিও ভেদক। তাহলে এই কোণ আর এই কোণ একান্তর কোণ এবং এরা সমান হবে। এটা 35 ডিগ্রি, তাহলে এটার মানও 35 ডিগ্রি। নিচের দিকে এক্স ওয়াই সিডি সমান্তরাল, এটার নাম যদি টি হয়, ওটি ভেদক। এক্স ওয়াই সমান্তরাল সিডি, ওটি ভেদক। তাহলে এই কোণ আর এই কোণ একান্তর কোণ এবং এরা সমান হবে। এখন আমাকে বার করতে হবে এই কোণটার মান কত। এখানে এটা ধরা যাক এম, এবি সমান্তরাল সিডি, এম এন ভেদক। তাহলে পি এম বি এটা 60 ডিগ্রি, এটার অনুরূপ কোণ হবে এইটা পি টি ডি, এটা 60 ডিগ্রি অনুরূপ কোণ। তার মধ্যে এটা দেওয়া আছে 20 ডিগ্রি, তাহলে এটা হবে 40 ডিগ্রি। এটা যদি 40 ডিগ্রি হয়, তাহলে এই বাহু সমান্তরাল এই বাহু ওটি ভেদক, তাহলে এই কোণ সমান এই কোণ একান্তর কোণ, এটাও 40 ডিগ্রি হবে। তাহলে আগে পেলাম এটার মান 35 ডিগ্রি, এটার মান 40 ডিগ্রি, দুটো যোগ করলে আমরা পাবো 75 ডিগ্রি। তাহলে এক্স এর মান হবে 75। এই অঙ্কে এক্স এর মান এ দাগে আছে 75 ডিগ্রি। আমরা 3টি অঙ্ক করলাম। আজকের ক্লাসের উপর ভিত্তি করে। আজকের ক্লাস ছিল সমান্তরাল সরলরেখা এবং ছেদকের ধারণা। সেখান থেকে আমরা একান্তর কোণ, অনুরূপ কোণ, বিপ্রতীপ কোণ শিখেছি। যে অঙ্কগুলো করলাম বেশিরভাগই অনুরূপ কোণ এবং একান্তর কোণ দিয়ে আমরা অন্য একটা কোণের মান বার করেছি। তোমরা এভাবে প্র্যাকটিস করবে। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক দেবে, এটা শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সঙ্গে। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। আজকের জ্যামিতি ক্লাস বা অঙ্ক ক্লাস এখানেই শেষ হচ্ছে। পরের কোনো ক্লাসে আবার আমাদের দেখা হবে। নমস্কার। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ হচ্ছে। পরের কোনো ক্লাসে আবার কথা হবে। নমস্কার। আজকের অঙ্ক ক্লাস এখানেই শেষ হচ্ছে। পরের অঙ্ক ক্লাসে আবার আমাদের কথা হবে। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।